ফারজানা, হাদি এখনো ঝুঁকি মুক্ত না, তিনি আশঙ্কা মুক্ত নন এবং ঢাকা মেডিকেল কলেজে যে হাসপাতাল সেখান থেকে আসলে অস্ত্রোপচার করে তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে আনা হয়েছে এবং সেটি তার পরিবারের সম্মতিতেই আনা হয়েছে। এর আগে তাকে প্রাথমিকভাবে সিএমএইচে নেওয়ার একটি কথা হয়েছিল, তার পরবর্তীতে আসলে উন্নত চিকিৎসার জন্য এই এভার কেয়ার হাসপাতাল রয়েছে। এখানে যেটি আমরা জানতে পেরেছি যে তিনি আইসিইউতে রয়েছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখনও তিনি তার যে আশঙ্কা, তিনি কিন্তু শঙ্কামুক্ত এখনও নন এবং তাকে কিন্তু লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। এখানে এভার কেয়ারের সামনে কিছুক্ষণ আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ মিছিল করে সামনে জড়ো হয়েছেন এবং বিভিন্ন মানুষ, শ্রেণী পেশার মানুষ এসে এখানে কিন্তু জড়ো হয়ে তাদের যে স্লোগানে হাদির পক্ষে, হাদির সমর্থনে তারা কিন্তু তাদের যেই ঘোষণা, তাদের যে অবস্থান সেটি কিন্তু জানান দিচ্ছেন। এবং এখানে ইনকিলাব মঞ্চের কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের একটি সংবাদ সম্মেলন হবে এবং সেখান থেকে তারা আসলে আরও বিস্তারিতভাবে হাদির যে চিকিৎসার ব্যাপারে এবং ভিতরের যে অবস্থা সেটি তারা জানাতে পারবেন। এবং জানিয়ে রাখি যে বেলা 2টা নাগাদ অর্থাৎ জুমার নামাজের পরপরই কিন্তু হাদিকে যে গুলি করা হয়েছিল তার মাথার ঠিক নিচের অংশে অর্থাৎ এই ঘাড়ের অংশটাতে কিন্তু গুলি করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে কিন্তু তাকে সাথে সাথে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে এবং সেখানে দীর্ঘ সময়ের যে চিকিৎসা অস্ত্রোপচার শেষে তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে এই এভার কেয়ার হাসপাতাল রয়েছে। তবে তিনি আইসিইউতে রয়েছেন, এখনও কিন্তু শঙ্কামুক্ত কিন্তু হাদি নন। তো ফারজানা, এভার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম ওসমান হাদির শারীরিক অবস্থার খবর। আমরা জানছিলাম তিনি এখন এভার কেয়ার আইসিইউতে আছেন এবং এখনও ঝুঁকি মুক্ত নন।